এই যে ডিজিটাল যুগ, এখানে মোবাইল ফোন ছাড়া তো আমরা একটা দিনও ভাবতে পারি না, তাই না? কিন্তু এই একই প্রযুক্তি যখন আমাদের বাচ্চাদের হাতে আসছে, তখন একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই। এটা কি ওদের ভালো করছে, নাকি না জেনেই আমরা ওদের কোনো ক্ষতি করে ফেলছি? চলুন আজ এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলা যাক। আর আলোচনার শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে চারদিকে এত প্রযুক্তি, এর মধ্যে আমাদের বাচ্চারা কি আসলেই ঠিকঠাক আছে? দেখুন, একদিকে মোবাইল যেমন ওদের জন্য জ্ঞান বা বিনোদনের একটা বিশাল জগৎ খুলে দিচ্ছে, অন্যদিকে এর বেশি ব্যবহার কিন্তু ওদের বেড়ে ওঠার পথে একটা বাধা হয়েও দাঁড়াতে পারে। চলুন তো এর ভালো মন্দ দিকগুলো একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এটা তো আমরা সবাই মানি যে মোবাইল ফোন এখন আর শুধু একটা ডিভাইস না, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কথা বলা থেকে শুরু করে অফিসের কাজ, সিনেমা দেখা বা নতুন কিছু শেখা, সব কিছুই তো এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু বড়দের জন্য যেটা সুবিধা, বাচ্চাদের জন্য কি সেটা সবসময় ভালো? মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিন্তু ওদের শরীর থেকে শুরু করে ওদের মেলামেশা সব কিছুর উপরেই একটা ঝুঁকি তৈরি করতে পারে। আর এই ঝুঁকিগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। তো সবার আগে চলুন দেখি, এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার, এটা বাচ্চাদের শরীরের উপর ঠিক কি প্রভাব ফেলছে। কারণ শরীর সুস্থ না থাকলে মনটাই বা ভালো থাকবে কি করে? একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন বাচ্চাদের বিকেল মানেই ছিল খেলার মাঠে দৌড়াদৌড়ি, হই হল্লোড়। আর এখন সেই জায়গাটা কিন্তু অনেকটাই নিয়ে নিয়েছে ওই ছোট্ট একটা মোবাইল স্ক্রিন। এই যে এত বড় একটা পরিবর্তন, এর প্রভাবটা কিন্তু অনেক গভীর। এর ফলে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন ধরুন, একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাচ্চাদের চোখের সমস্যা হচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আবার দেখুন, ওরা যখন ঘরে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় কাটাচ্ছে, তখন তো আর মাঠে গিয়ে খেলাধুলা বা ছোটাছুটি করা হচ্ছে না। ফলে ওদের নড়াচড়া কমে যাচ্ছে। আর এর সরাসরি ফল কি? ওজন বেড়ে যাওয়া, আর সেই ছোটবেলা থেকেই নানা রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়া। ব্যাপারটা কিন্তু শুধু শরীরেই থেমে থাকছে না। এই অতিরিক্ত স্ক্রিন টাইম বাচ্চাদের মন আর ওদের সামাজিক মেলামেশার ওপরেও কিন্তু মারাত্মক প্রভাব ফেলছে। চলুন দেখি সেই দিকগুলো কি। আর সত্যি বলতে, এই দিকটা কিন্তু আরও চিন্তার। বাচ্চারা যখন সারাক্ষণ ভার্চুয়াল জগতে থাকছে, তখন ওরা আসল দুনিয়া থেকে, মানে ওদের বন্ধুবান্ধব, পরিবারের লোকজন থেকে কেমন যেন দূরে সরে যাচ্ছে। এই একা একা থাকাটাও ওদের মধ্যে একটা মানসিক চাপ তৈরি করছে। তাছাড়া রাতে ঘুমানোর আগেও যদি মোবাইল ব্যবহার করে, তাহলে তো ঘুম আসতেই চায় না, আর পড়াশোনা বা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়াটাও কঠিন হয়ে পড়ে। আর সবচেয়ে বড় যে ক্ষতিটা হচ্ছে, তা হলো বাচ্চারা ওদের শৈশবের সেরা জিনিসটা, মানে ওই খেলার আনন্দটা থেকেই বঞ্চিত হচ্ছে। অথচ এই খেলাধুলাই তো ওদের সামাজিক হতে, মিশতে আর মানসিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধানটা কি? প্রযুক্তিকে তো আর জীবন থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না, তাই না? তাহলে আমাদের এমন একটা উপায় বের করতে হবে যাতে এর ব্যবহারটা একটা নিয়মের মধ্যে থাকে। এর জন্য কয়েকটা সহজ জিনিস কিন্তু করা যেতেই পারে। ১ নম্বর হলো বাবা মা এবং শিক্ষকদের ঠিকঠাক পথ দেখানো, আর অবশ্যই নিজেরা একটা ভালো উদাহরণ হওয়া। এরপর আসে সময় বেঁধে দেওয়া, মানে দিনে হয়তো ১ বা ২ ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করা যাবে না। আর সবশেষে এটা খেয়াল রাখা যে ওরা মোবাইলটা শুধু গেম খেলার জন্য নয়, বরং নতুন কিছু শেখার মতো ভালো কাজেও ব্যবহার করছে কিনা। তার মানে আসল কথাটা হলো, যদি আমরা ঠিকমতো ওদের পাশে থাকি, ওদের বোঝাই, তাহলে এই প্রযুক্তিটা ওদের জন্য ক্ষতির কারণ হবে না, বরং অনেক উপকারে আসবে। আসলে প্রযুক্তি তো নিজে থেকে ভালো বা খারাপ না, আমরা ওটাকে কিভাবে ব্যবহার করছি সেটাই আসল। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। বাচ্চাদের হাতে প্রযুক্তি দেওয়াটা হয়তো এখন জরুরি, কিন্তু ওদের জন্য আমরা ঠিক কেমন একটা ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে প্রযুক্তিও থাকবে, আবার শৈশবের আনন্দটাও থাকবে? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার, পরিবার হিসেবে, সমাজ হিসেবে আমাদেরকেই নিতে হবে।